শর্টস ভিডিওতে কারো 5টা 10টা 50টা 100টা 200টা 500টা 1000টা ভিউজ অবধি কিন্তু ভিউজ এসে থেমে যায়। এরপর আর ভিডিওগুলোতে ভিউজই আসতে চায় না। দেখো, একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন কিন্তু ভিউজ কমপ্লিট করতে হয় লাস্ট 90 ডেজ এর মধ্যে। এই যে লাস্ট 90 ডেজ এর মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়, আর তোমাদের ভিডিওতে কারোর 1000টা ভিউজ লাস্ট এসে থেমে যাচ্ছে, তাহলে তোমাদের এই 1000টা ভিউজ আসলে তোমরা কিভাবে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো, 4টে পয়েন্ট বলবো। সেই 4টে পয়েন্ট ফলো আপ করে যদি তোমরা কাজ করতে পারো, খুব সুন্দরভাবে খুব স্মুথ ভাবে কিন্তু তোমরা তোমাদের শর্ট চ্যানেলকে সহজভাবে মনিটাইজ করতে পারবে। চলো আমার ভিডিওটাকে ফলো আপ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, জাস্ট 4টে ট্রিক্স তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। এই ট্রিক্সটা তোমরা তোমাদের শর্ট চ্যানেলের প্রতি অ্যাপ্লাই করো। যারা যারা নতুন শর্ট চ্যানেল তৈরি করছো তারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজ করতে পারবে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু এই ট্রিক্স গুলোকে অ্যাপ্লাই করে তাদের শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ করে ফেলেছে। বাট এতদিন ধরে তোমরা কাজ করছো, তারপরেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারছো না। কারণ শর্ট চ্যানেলে 1 বছর হয়ে গেছে বা কারো 5-7 মাসও হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু তোমরা তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজ করতে পারছো না। আজকের ভিডিও যদি পুরো দেখো, তোমাদের কিন্তু আর এই মনিটাইজ নিয়ে কিন্তু চিন্তাই করতে হবে না। তোমাদের ভিউজ কিন্তু দ্রুত গতিতে তোমাদের চ্যানেলে আসতে থাকবে। পয়েন্ট নাম্বার 1, তোমাদেরকে একটা শর্ট চ্যানেল তৈরি করতে হবে। শর্ট চ্যানেল তৈরি তো তোমরা সবাই করতে পারো, বাট শর্ট চ্যানেলটা তৈরি এমন ভাবে করতে হবে যেটার ক্যাটাগরি কিন্তু একটু ইউনিক হবে। ধরো তোমাদের যে ক্যাটাগরির লিস্ট থাকবে, সেই ক্যাটাগরির লিস্টেই কিন্তু তোমাদের সেই ক্যাটাগরিটা থাকবে। এমন না যে পুরোপুরি ঊর্ধ্বে চলে যাবে, সেরকম কিন্তু না। সেখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবে, এমন ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে যে ভিডিওগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে। দিনের পর দিন এখন দেখবে তোমরা কিছু কমেডি ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই কমেডি ভিডিওগুলো তোমরা করতে পারো। কিরকম ভাবে করবে? যে কমেডি ভিডিও তোমরা কিছু চ্যানেল দেখবে, তোমরা তো আগে ইউটিউবে যখন আসো কারোর না কারো ভিডিও ফলো আপ করেই তো ইউটিউব প্ল্যাটফর্মে এসছো। তাদেরকে দেখেই আগ্রহ হয়েছে, তাদেরকে দেখে ভালো লেগেছে, দেন তোমরা মনে করেছো যে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা যায়। তো যাদেরকে দেখে তোমাদের ভালো লাগছে তাদেরকে দেখবে যে তারা কিরকম কন্টেন্ট তৈরি করছে। তারা যদি শর্টস কন্টেন্ট তৈরি করছে, কিরকম শর্টস ভিডিও তারা ভিউজ নিয়ে আসছে, কিভাবে করে নিয়ে আসছে, সবকিছু কিন্তু ফলো আপ করতে হবে। ঠিক আছে? কারণ আমরা যখন ইউটিউবে এসেছিলাম আমরাও কাউকে না কাউকে ফলো করেই এসেছিলাম। ঠিক আছে? তো সেম ভাবে তোমাদেরকে একটা ফলো আপ করতে হবে। যে তুমি ধরো একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করছো, সে কিভাবে ভিডিও তৈরি করছে। ধরো একটা কমেডি ভিডিও সে শুট করেছে, সেই কমেডি ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসছে। কারণ এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে রয়েছে যারা কিন্তু কমেডি ভিডিও করে প্রচুর 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 ভিউজ কিন্তু দিনের শেষে নিয়ে আসছে। তো তাদের ভিডিওগুলোকে তোমাদেরকে আগে ইউটিউব থেকে দেখে দেখে সার্চ করতে হবে। সার্চ করে তোমরা যে রেজাল্টটা পাচ্ছ, সার্চ করে যে রেজাল্ট পাবে, সেই রেজাল্ট পেয়ে তোমরা নিজেদের মতন করে ভিডিওগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করবে। ক্রিয়েট করলে প্রথমে একটা নতুন চ্যানেল তৈরি করবে, চ্যানেলে প্রপার ভাবে সেটিংস এসেও কমপ্লিট করবে। এবার আসছে পয়েন্ট নাম্বার 2, একটা চ্যানেল তৈরি করে তোমাদেরকে সব সময় কিন্তু সেটিংস রেশিও কমপ্লিট করতে হবে। তোমরা কি করো, চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড দিতে শুরু করে দাও, না ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করো, না তোমাদের ভিডিও তোমাদের সেটিংস কমপ্লিট করো, কিছু কিন্তু কমপ্লিট করো না। একটা চ্যানেলে কিন্তু সেটিংস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটিং রেশিও না থাকলে কিন্তু কোনোদিনই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। এই রেশিও মানেটা কি? রেশিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা তোমাদের ভিডিওগুলোকে দ্রুত গতিতে রান করতে সাহায্য করবে। তোমাদের ভিডিওগুলো ইউটিউবের কাছে পৌঁছে দেবে। ইউটিউব বুঝতে পারবে যে তোমাদের এই ভিডিওগুলো কোন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। মেইন তোমাদের কাজ হচ্ছে এটাই। সেটিংস করলেই তোমরা কিন্তু তোমাদের সঠিক অডিয়েন্সকে ইউটিউব পাঠিয়ে দেবে। বুঝতে পারছো? তাই তোমাদেরকে কিন্তু এসিও অবশ্যই কমপ্লিট করতে হবে। এবার চলে আসছে পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 কি, এই যে ইউনিক কন্টেন্ট গুলো তৈরি করছো, সেটিং এসিও করছো, এরপর তো তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে। সেটা কিভাবে আসবে? দেখো, তোমরা সেটিংস করলে কিছু পার্সেন্ট ভিউজ কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ, তার মধ্যে রয়েছে কন্টেন্ট। এবার তোমাদের কি করতে হবে, রেগুলার তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। তার মানে কি, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ডেইলি বেস করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হচ্ছে। তোমরা যখন ভিডিও আপলোড দেবে, পার ডে 2টো করে কিন্তু শর্টস ভিডিও আপলোড দেবে। ঠিক আছে? যারা যারা শর্টস চ্যানেল তৈরি করেছো অবশ্যই মাথায় রাখবে, নতুন প্রথম দিন থেকে কিন্তু 2টো করে শর্টস ভিডিও আপলোড দেবে। এবার আসবে পয়েন্ট নাম্বার 4, একটা টাইম ফিক্স রেখে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড দেবে। এটা কিন্তু তোমাদের অনেকের কোশ্চেন থাকে। দেখো, প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আপ রয়েছে। আমি 1 থেকে 4টে যে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্টে কিন্তু লিঙ্ক আপ রয়েছে। দেখতে পাচ্ছ, আমার একটার সাথে আরেকটা কিন্তু আমি বলতে বলতে যাচ্ছি। এই যে টাইম, তোমরা বুঝতেই পারো না নতুন যখন ইউটিউব চ্যানেল খোলো যে কোন টাইমে আমরা ভিডিও আপলোড দেবো। ঠিক আছে? তোমরা যখন তখন ভিডিও আপলোড দাও, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আজকের ভিডিওটা ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে। তোমরা ডায়েরিতে নোট করবে, প্রথম 5টা দিন বা একটা সপ্তাহ তোমরা ডায়েরিতে নোট করবে কোন টাইমে ভিডিও আপলোড করছো। ধরে নাও প্রথম দিন তুমি সকাল 10টায় ভিডিও আপলোড দিলে,
আবার সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড দিচ্ছি। এবার সেটা তুমি ডায়েরিতে লিখবে 10টায় কটা ভিউজ এসছে, সন্ধ্যে 7টায় কটা ভিউজ এসছে, বুঝতে পারছো? দেন সেকেন্ড ডে তুমি সেই টাইমটা একটু চেঞ্জ করবে, সেটা 11টায় করবে, আবার পরে সন্ধ্যে 6টায় করলে, এবার সেটার ভিউজটা কাউন্ট করলে, বুঝতে পারছো? এরকম ভাবে 7 দিন করবে। 7 দিন করার পর যে রেজাল্টটা তুমি পাবে, সেই রেজাল্টে তুমি দেখতে পাবে যে কোন টাইমে বেশি ভিউজ আসছে। কারণ নতুন চ্যানেলে কিন্তু ইউটিউব টাইম বলে দেয় না যে কোন টাইমে তোমার ভিউজটা অ্যাক্টিভ থাকছে, তোমাদেরকেই সেটা খুঁজে বার করে নিতে হবে। তো সেইভাবে তোমরা যদি দেখো 7টা দিনে দুটো টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে, সকালে একটা বিকেলে, বুঝতে পারছো? সেই টাইমটাকে নেবে, নিয়ে তোমরা সেই টাইমটাকে বেস করে রেগুলার পার ডে দুটো করে শর্টস ভিডিও আপলোড দেবে। কিরকম কন্টেন্ট করবে, বড় বড় যারা ইউটিউব রয়েছে, ইউটিউবে কাজ করছে, তাদেরকে ফলো আপ করে সেরকম কন্টেন্ট গুলোকে নিজের মতন করে মডিফাই করবে, নিজের মতন করে পুরো প্রেজেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা ক্যাটাগরির উপর বেস করে কিন্তু চ্যানেল তৈরি করবে। এই ক্যাটাগরির উপর যদি বেস করে কাজ করো, ধরো তুমি আজকে একটা ক্যাটাগরি দিয়েছো, ধরে নাও পিপল এন্ড ব্লগস একটা ক্যাটাগরি দিয়েছো, বা কমেডি ক্যাটাগরি দিয়েছো, এই যে কমেডি ক্যাটাগরি, তার উপর বেস করে যে কমেডি ভিডিওগুলো হয় সেগুলোই তোমাকে আপলোড দিতে হবে। তার মানে এই না আমি কমেডি ক্যাটাগরি দিচ্ছি কিন্তু আমি ডেইলি ব্লগ আপলোড করছি, কোথায় গেলাম, কোথায় ঘুরতে গেলাম, এগুলো আপলোড করছি, তাহলে কিন্তু ক্যাটাগরি যদি ভিন্ন রকমের হয়ে যায়, তাহলে কিন্তু কোনোদিনই তোমার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। তোমার ভিডিও বুঝতেই পারবে না ইউটিউব যে কাদের কাছে পৌঁছাবে, কারণ অডিয়েন্স তো একটা সিলেক্টেড অডিয়েন্স, কমেডির জন্য কমেডি অডিয়েন্স রয়েছে, পিপল এন্ড ব্লগস এর জন্য সেরকম অডিয়েন্স রয়েছে, কারণ এর ভিডিও সে পছন্দ করবে না, সে তার ভিডিও সে পছন্দ করবে না, এরকম কিন্তু ইউটিউবে প্রচুর ব্যাপার রয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এই 4টে ট্রিক্স তোমাদেরকে ফলো করতে হবে, ফলো করে ইউটিউবে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে ধৈর্য। ইউটিউবে যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। এই 4টে পয়েন্ট তোমরা মাথায় রেখে সবসময় কাজ করো, আর ধৈর্যটা রাখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম যখনই ভিডিও আপলোড দিই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।